মেলা পাইকে পোনা হলো যা করতে আইছি তাই করি। তো এবার আমরা জয়গুরুর জন্য শপিং করব, যার জন্য আমরা চলে আইছি রংধনু ফ্যাশনে আমাদের সোহাগ ভাইয়ের কাছে। আজকে ভাইয়ের দোকানে পাইকে পোনা করব, আর এই পাইকে পোনার কোনো লিমিট থাকবি না। ফুসু ফাও পাইকে পোনা শুরু করলাম আমার পা থেকে মাথা অব্দি ঝাড়িয়ে দিয়ে। আর আমার গেট আপটা কিরম লাগিচ্ছে একটু কমেন্ট করে জানাইন। তো চলেন পাইকে পোনা শুরু করি। ফ্যান ফলোয়ারের পা থেকে মাথা অব্দি ঝাড়িয়ে পাইকে পোনা শুরু করনু। তো আমার জয়গুরু শপিং করার লেগে রেডি। তো আমরা সবাই মিলে গল্প করিচ্ছিলাম, অনেকদিন পর সোহাগ ভাইয়ের সাথে দেখা হচ্ছে। তো গল্প টল্প করে নিয়ে রেডি হচ্ছিলাম যে ঠাইসে শপিং করা লাগবে, কারণ আমার জয়গুরু আজকে নতুন আউটফিট লিবি ঈদের লিগে। তার আগে আমার রাতুল কাকা একটা গেঞ্জি পছন্দ করেছে। গেঞ্জিটার চাচা হেভি ভাল লাগিচ্ছে, কিন্তু চাচা করছে যে আমার ভুড়ি বেড়ে গেছে। কিছু করার নাই, বয়স হলে মানুষের একটু ভুড়ি টুড়ি বাড়ে। তো এদিকে আমার সোহাগ ভাই করছে রাতুল ভাই যে গেট আপলি আছে কতগুলো মেয়ে যে ওনার উপর ক্রাশ খাবি, একে পোনা 299। তো এদিকে আমার জয়গুরুকে আমরা মেলা কয়টা বেগি প্যান্ট দেখাই দিলাম, কিন্তু জয়গুরুর মাজাত হচ্ছে না ভাই। কিরমটা লাগে মানে বেগি প্যান্ট পরার লিগে তো একটু মাজা লাগবে, কিন্তু আমার জয়গুরুর মাজা একটু চিকন। সেই জন্য মাজার সঠিক মাপ দেওয়ার লিগে আমার সোহাগ ভাই ফিতে লিয়ে চলে আইছে মাজা মাপি। কিন্তু আমার জয়গুরুর মাজার মাপ দেখে আমরা সবাই হতাশ। কিরমটা লাগে ভাই 25 মাজা, একেই তো মাথায় হাত করছেটা কি সওয়াল। এই বয়সে মাজা যদি এই অবস্থা হয়, এর বিয়ে দিব কি করে? যাই হোক, এবার মূল কথাটা সেই প্রেমিকা টেমিকা নাই, বুঝতে পারলেন? কেউ যদি খুশি হয় ব্রাজিলের জার্সিটা গিফট করেন, খুব খুশি হব। কেউ গিফট করলে আমার খুব ভাল লাগে। আপনারা কেউ আবার আমাকে সোসা মনে করেন না। যাই হোক, এদিকে জয়গুরুর মুসলমানি দেওয়ার ব্যবস্থা করে লিছিল। আরে হুক ঠিক করেছিল, মুসলমানি তো দিছে, আর কয়বার দিবি? পাইকে পোনা করা যাবি না। তো অবশেষে আমার জয়গুরুর আউটফিট চুজ করা হলো। জয়গুরুকে একটা ওলমানি শার্ট লিয়ে দিছি আর একটা জিন্স লিয়ে দিছি, সবগুলো একবারে প্রিমিয়াম কোয়ালিটি ব্র্যান্ডেড। পাইকে পোনা করা যাবি না জয়গুরু। তো এবার পাইকে পোনা করে প্রমোশন করি। আকাশের পছন্দের ব্যাং ছাপানে জাঙ্গিয়া আর বেগুন ছাপানে জাঙ্গিয়া, এরকম বিভিন্ন ধরনের জাঙ্গিয়া লিতে হলে আপনারা চলে আসবেন রংধনু ফ্যাশনে। আর নতুন নতুন আউটফিট কালেকশন তো আছেই, দেখতে পাচ্ছেন। তো পাইকে পোনা করে চাচা আমাকে ধরেন ঠাইসে একবার পাজর পুজোর ভাঙ্গে রংধনু ফ্যাশন থেকে বাইর করে নিয়ে চলে যাচ্ছে। এবার আমরা যাবো আমার ঝুটি লিগে কয়টা গার্ডার কিনার লিগে, কারণ 2 দিন পর পর আমার মাথার থেকে সব গার্ডার হারায় যায়, বুঝতে পারলেন? যাই হোক, কাকার লিগে আমরা স্যান্ডেল কিনতে চলে আইছি বেটা সাকিবের দোকানে। এসে দেখি যে বেটা সাকিবের দোকানে আমার বিখ্যাত আলিফ শপিং করিচ্ছে। আলিফের পা থেকে মাথা অব্দি একটু ক্যামেরা ঝাড়ে পাইকে পোনা করে নিলাম। তারপরে আমি আর রাতুল কাকা স্যান্ডেল কিনে নিয়ে রাস্তা দিয়ে হাইটে হাইটে যাচ্ছিলাম। আর একটা মহিলা ফ্যান ফলোয়ার আমার দিক তাকায় কয় হাই ব্লগার। আর আমার যাতা লজ্জা লাগলো না ভাই, মেয়ে মানুষে কছে তো তাই লজ্জাত মুখ চোখ লুকায় রাখতে পারছি না। আমার আবার খুব লজ্জা ফুচু ফাও। আর এদিকে আমার জয়গুরুকে আমরা হারাই ফেলেছি। তো গোটা দুর্গাপুর বাজার ধরেন খুঁজে বেড়াচ্ছি। খুঁজতে খুঁজতে আমার এনার্জি লো হয়ে গেছে। তাই রাতুল কাকা করছে আমার ইমিডিয়েটলি দই খাওয়া লাগবে। তাই একটা দই কিনে 2টা চামচ দিয়ে 2 বাপ বেটা খায় আবার জয়গুরু খুঁজার লেগে হাঁটা দিছি। কতি গেল তাই জয়গুরু খুঁজতে খুঁজতে চলে গেছে আমারে মোহন শটে। আইসে দেখি যে আমারে জয়গুরু এটি আছে। তারপরে আমারে মনে হলো হাই হাই, আমরাই তো জয়গুরুকে এটি থুয়ে গেছিলাম। যাই হোক, আজকের পাইকে পোনা এতটুকু। কেমন